নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে কিন্তু প্রাইমারির দুটি গুরুত্বপূর্ণ মামলা লিস্টে রয়েছে। এর মধ্যে একটি নিয়ে ভিডিও দিয়েছি আপনাদের, এবং আরও একটি যে বিষয়টি সেটি হচ্ছে কিন্তু রমেশ মালিকের প্যানেল প্রকাশ মামলা। এটি কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে চলেছে এই মামলার উপরে, যেখানে মূলত বিচারপতি সৌমেন সেনের স্টে অর্ডার দেওয়া ছিল। তো এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত এখন আমি দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আজকে রমেশ মালিকের এই প্যানেল প্রকাশ মামলায় ঠিক কী ঘটনা ঘটতে চলেছে 42,949 প্যানেলের ওপর। তো আপনারা সবটাই জানতে পারবেন, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যালকাটা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে তোলা। তো এই যে পুরো যে কেস ডিটেলস সেখানটায় দেখুন যে আজকে 30 এপ্রিল 2024 তারিখে কিন্তু মামলাটি লিস্টেড রয়েছে। কার বেঞ্চে? না, তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির বেঞ্চে, ডিভিশন বেঞ্চে মামলাটি লিস্টেড রয়েছে। এই মামলাটি যেদিন প্রথম হেয়ারিং হয়েছিল সেদিন কিন্তু 20 ডিসেম্বর 2023 দেখতেই পাচ্ছেন। তো এই মামলার যেদিন লাস্ট হেয়ারিং হয় সেটা হচ্ছে কিন্তু 19/3/2024 তারিখে। তো এই মামলাটি আসলে কি, একটু গল্পটা না বললে বুঝতে পারবেন না। বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু একাধিক অভিযোগে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেখানে কিন্তু পিটিশনাররা আরটিআই করে দেখেছিলেন যে 6টা ডিস্ট্রিক্টে 42,949 যে নিয়োগ হয়েছিল 2016 সালে, তার মধ্যে কিন্তু 6টা ডিস্ট্রিক্টে সেখানে 932 জনকে বেআইনিভাবে অতিরিক্ত নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ যা ভ্যাকান্সি ছিল তার থেকে কিন্তু অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করেছিল 6টা ডিপিএসসি, যার ফলে ক্যান্ডিডেটরা এই বিষয়টা আরটিআই করে জানতে পেরে তারা কিন্তু আদালতে দ্বারস্থ হন। এবং শুধু তাই নয়, 2016 সালে নিয়োগ হয় 42,949, এবং তারপরে 2018 সালে 2208 জন ক্যান্ডিডেটকে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করেছিল প্রাইমারি বোর্ড। তো এই সমস্ত অভিযোগের ভিত্তিতে তারা মামলা দায়ের করেন, আদালতের দ্বারস্থ হন, এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে তিনি দেখতে চাইছিলেন যে আদৌ বিষয়টা কতটা সঠিক, প্রাইমারি বোর্ড সত্যি দুর্নীতি করেছে কিনা। এবং 5% ওয়েটিং প্যানেল 42,949 পাবলিশড করেনি প্রাইমারি বোর্ড, অর্থাৎ কোনো 42,000-এর ওয়েটিং লিস্টই তৈরি করেনি, যেখানে কিন্তু 2147টা সিটে ওয়েটিংদের নাম থাকার কথা, একটা মেধা তালিকা তৈরি করার কথা। তো এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি নির্দেশ দিয়েছিলেন প্রাইমারি বোর্ডকে 23টা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের। সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড এই আদালত অবমাননা করে তারা কিন্তু শেষ পর্যন্ত এই মামলার অর্ডার কিন্তু 3বার দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম, কিন্তু সেই নির্দেশকে তৃতীয়বারের বার তারা কিন্তু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে এবং মামলাটি যায় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে, এবং সৌমেন সেনের বেঞ্চে যাওয়ার সাথে সাথে কিন্তু মামলার প্যানেল প্রকাশের উপর স্টে অর্ডার হয়ে যায়। এবং পরবর্তীতে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে সৌমেন সেন একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের কিন্তু সমস্ত মুখোশ খুলে দেয়, এবং তিনি যে গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে আসে সৌমেন সেনের বিরুদ্ধে, তার ফলে কিন্তু এই মামলার আসল গতি প্রকৃতি বেরিয়ে আসে। তো শেষ পর্যন্ত তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি রয়েছে। সৌমেন সেনের বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টে যিনি প্রশাসনিক প্রধান TS শিবগানম স্যার, তিনি কিন্তু মামলাটিকে তপব্রত চক্রবর্তী এবং পার্থ সারথী চ্যাটার্জির বেঞ্চে মামলাটিকে নিয়ে যান। এবং এই মামলার কিন্তু একটা হেয়ারিং হয়েছে 19/3/2024 তারিখে, এবং এই মামলায় আজকে কিন্তু আবারও হেয়ারিং হতে চলেছে। তো সেক্ষেত্রে এই মামলায় কিন্তু আজকের প্যানেল প্রকাশের নতুন অর্ডার আসতে পারে। কেননা আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু লেখাই আছে যে স্টেজ অফ কেস, অর্থাৎ কেসের কি স্টেজ রয়েছে। তো এখানে লেখা আছে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার, অর্থাৎ আগের যে অর্ডারটা ছিল, অর্থাৎ বিচারপতি সৌমেন সেন যে অর্ডারটা দিয়েছিলেন প্যানেল প্রকাশের উপর, যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেই অর্ডারের উপর যে স্টে দিয়েছিলেন, সেই অর্ডারটাকেই হয়তো কিন্তু এবার ইন্টারিম করা হতে পারে। সেই জন্যই কিন্তু মামলাটাকে নতুনভাবে লিস্টেড করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আজকে কিন্তু এই মামলায় হয়তো প্যানেল প্রকাশের অর্ডার আসতে পারে ডিভিশন বেঞ্চের। তো সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ যদি প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে
23টা ডিপিএসসি ওয়াইজ 42,949-এর প্যানেল প্রকাশের অর্ডার দিয়ে দেন, তাহলে কিন্তু প্রাইমারি বোর্ডের আর বাঁচার কোনো উপায় থাকবে না। তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত এই 42,949-এর 23টা ডিপিএসসি ওয়াইজ কোন ডিপিএসসিতে কত ভ্যাকান্সি ছিল আর কোন ক্যাটাগরিতে কত ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছে মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে কিন্তু প্রকাশ করতেই হবে, যেমনটা সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল বিচারপতি অমৃতা সিনহা ম্যামের। তো আজকে এই নিয়ে কী হতে চলেছে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ ভীষণ হতে চলেছে, কেননা আজকে কলকাতা হাইকোর্ট দুটো ভীষণ গুরুত্বপূর্ণ মামলার শুনানি করতে চলেছে। একটি কিন্তু ওয়েমার মামলা, আর এটা কিন্তু একটা হচ্ছে ডিভিশন বেঞ্চে প্যানেল প্রকাশ মামলা। তো এক কথায় বলা যেতে পারে আজকে কিন্তু প্রাথমিকের জন্য একটা বড় তাৎপর্যপূর্ণ দিন। তো কি হয় সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আপনারা নজর রাখবেন চ্যানেলে, আমি কিন্তু আপডেট পেলেই আপনাদেরকে কন্টিনিউ এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।